আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ঝাউবন রেস্টুরেন্টে। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক ঝাউবন রেস্টুরেন্টে আজকে চিকেন রোস্ট রান্না করা হয়েছে সেই রেসিপি। রেগুলার যেসব আইটেমগুলো রান্না করা হয় ঝাউবন রেস্টুরেন্টে তার মধ্যে অন্যতম এবং খুবই মজাদার হচ্ছে চিকেন রোস্ট। তো এখানে দেখতে পাচ্ছি পর্যাপ্ত তেল গরম করা হয়েছে, আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নাড়াচাড়া করা হচ্ছে যেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের পিসগুলো। তেল এবং গরম মশলার সাথে চিকেনের লেগ পিসগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হবে। আর চিকেন রোস্ট রান্নার জন্য এখন স্পেশাল একটি মশলা বানানো হচ্ছে। এখানে দেওয়া আছে আদা রসুন বাটা, পেস্তা বাদাম বাটা, টক দই, জিরা বাটা, এখন দেওয়া হচ্ছে গুঁড়ো মরিচ। চিকেন রোস্ট খুব মজাদার এবং সুস্বাদু করার জন্য অ্যাড করা হলো টমেটো সস। ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মাখিয়ে ম্যারিনেট করে মশলাগুলো কিছুক্ষণ রেখে দেওয়া হবে। লবণ ছাড়া কোনো খাবার মজাদার হয় না, তাই এখন অ্যাড করা হবে লবণ। আর এখন এই মশলাটা ফ্রাই করা চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে চিকেনের পিসগুলো মিশিয়ে নেওয়া হবে যেন প্রত্যেকটার ভেতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। সাধারণত চিকেন রোস্ট রান্নার জন্য দেশি মুরগির লেগ পিস ব্যবহার করা হয়, এতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও সুস্বাদু লাগে। আর এখন অ্যাড করা হলো পাউডার মিল্ক। অনবরত নেড়েচেড়ে দেওয়া হচ্ছে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় এবং পুড়ে না ধরে। রান্না করতে করতে কতটা ইয়াম্মি মজাদার গাঢ় ঘন একটি ঝোলে পরিণত হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ, আর সুন্দর স্মেল বের হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, ঝাউবন রেস্টুরেন্টের মজাদার চিকেন রোস্টের রেসিপি দেখে নিলেন। আমার এরকম আরও অন্যান্য অসাধারণ সুন্দর রেসিপিগুলো দেখতে এবং সুন্দর ভিডিওগুলো দেখতে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল হলে বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশন পাওয়া মাত্র আমার ভিডিওগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হয় তা জানিয়ে কমেন্টসে অবশ্যই লিখবেন। আর ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন যেন সবাই দেখতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।